নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একে বলেছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। একটা বলেছে আয়ার হ্রদ, দিয়ে বলেছে পম্পাস তৃণভূমি, তিনে বলেছে দক্ষিণ আমেরিকা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, 4-এ বলেছে মেক্সিকো উপসাগর, 5-এ বলেছে আলাস্কা রেঞ্জ। এখানেও আমি সুন্দর করে দিয়েছি। পরে 2-এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ O2। পরে 2-এ বলেছে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি চুনাপাথর। পরেরটা বলেছে পূর্ব চীন সাগরে প্রবাহিত ঘূর্ণিঝড় হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান সি টাইফুন। পরেরটা বলেছে ফাইলিনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ বাংলাদেশে। পরেরটা বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরেরটা বলেছে শীতকালীন বৃষ্টিপাত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্নটা বলেছে আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1992 সালে। পরেরটা বলেছে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনা ঘটে, অপশানগুলো দেখো। এতে বলেছে 2010, বিতে বলেছে 2011, সিতে বলেছে 2013, ডিতে বলেছে 2014। এগুলোর কোনোটাই হবে না, ঠিকটা কোনটা সেটা দেখাচ্ছে। এখানেও এটা হচ্ছে সঠিক অ্যান্সার, বইতেও এটাই দেওয়া আছে। এবার যদি তোমরা কেউ সঠিক অ্যান্সার আমি যেটা দেখাচ্ছি এটা বাদে, বইয়েরটা বাদে অন্য কেউ কিছু খুঁজে পাও, তাহলে কোথায় থেকে পেয়েছো, কোন বই থেকে পেয়েছো, কত নাম্বার পাতা থেকে পেয়েছো, সেইটা আমাদের কমেন্ট বক্স আছে এই ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে লিখে জানাও। পরে 9-টা বলেছে মারে নদীর উৎস হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ অস্ট্রেলিয়ান আল্পস। পরেরটা বলেছে রূপর শহর বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রোকেন হিলকে। পরে 3-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর। পরেরটা বলেছে নিফে স্তরের গড় তাপমাত্রা কত? উত্তর। পরেরটা বলেছে কত সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে ভূমিকম্প হয়? উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। একটা বলেছে 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত ছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে বেলে পাথর শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপ দেখতে কেমন? উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে লিবিয়া মরুভূমিতে প্রবাহিত উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ুর নাম কি? উত্তর। পরেরটা বলেছে উৎক্ষেপ কথার অর্থ কি? উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরে 4-এ বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে পৃথিবীর মোট আয়তনের %শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল। উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে ধরনের মৃত্তিকা দেখা যায়? উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যান্ডালুসাইট শিলার রূপান্তরিত রূপটি হলো? উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে পাত সীমান্তে তীব্র ভূমিকম্প হয়? উত্তরটা হবে অভিসারী। পরেরটা বলেছে জিপসামযুক্ত ভূমি রঙের দেখতে হয়? উত্তর। পরেরটা বলেছে ডোলড্রামস কথার অর্থ উত্তর। এটা বলেছে ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ক্রান্তীয় অরণ্য নামে পরিচিত? উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। পরেরটা বলেছে চিপকো আন্দোলন সালে হয়েছিল? উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 5-এ বলেছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। একটা বলেছে প্রতীপ ঘূর্ণবাদ সাধারণত রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে, এটা হচ্ছে শুদ্ধ। 2-এ বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম, এটা হচ্ছে শুদ্ধ। 3-এ বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য CO2 গ্যাস দেয়, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার প্রায় 25% স্থান জুড়ে অবস্থান করে আছে, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এটা হচ্ছে সত্য। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একটা বলেছে ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা কি ও কেন? কি সেটা দেখো, এইটা খনিজ সম্পদ উত্তোলন আর খনিজ ভিত্তিক শিল্প, আর কেন তার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে।
আরেকটা বলেছে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলে ও কেন। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে 1 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে এখান পর্যন্ত, দেখে নাও। পরে 6-3 বলেছে মহাদেশ বলে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখো। দেখো এখানে অনেক আগ্নেয়গিরি দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো আগ্নেয়গিরির নাম তোমরা লিখে দেবে। পরের প্রশ্নটা বলেছে শিয়াল ও সীমার দুটি পার্থক্য লেখো। দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, যেহেতু তোমাদের বলে দিয়েছে দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে, এতগুলোর মধ্যে থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। বলেছে ব্যাসল্ট থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে এবং গ্রানাইট থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়েছে। দেখো ব্যাসল্ট থেকে কালো মাটি আর গ্রানাইট থেকে হচ্ছে লাল মাটি। বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। একটা বলেছে টিকা লেখো পশ্চিমা বায়ু। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। এখান থেকে পুরোটা লিখতে হবে। পরে 7-এর দিয়ে বলেছে এস্কিমোদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো। উত্তর। পরেরটা বলেছে চিপকো আন্দোলনের ধারণা দাও। উত্তর এখান থেকে। পরে 7-4 বলেছে মারে ডার্লিং অববাহিকার সীমা ও নদনদী সম্বন্ধে আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 5-এ বলেছে ওসিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। আরও আছে। 8-এরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 1-এরটা বলেছে মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্বন্ধে লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে 2 বলেছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। দেখো এবার এখানে অনেক দেওয়া আছে, যেহেতু তোমাদের 5 নম্বরের প্রশ্ন, তাহলে কেউ 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 3-এরটা বলেছে অস্ট্রেলিয়ার জলবায়ু সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 8-4 বলেছে অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, এই প্রশ্ন উত্তরটার জন্য এই প্রশ্ন উত্তরটা লিখলে হবে এখান থেকে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।